দেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত তারিখ ১৩ই নভেম্বর। এই দিনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও উদ্বেগ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে টানটান উত্তেজনা। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী। তারা এখন বিচারিক ক্ষমতা সহ মাঠে অবস্থান করছে। সরকার বলছে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। এর আগে ১৩ই নভেম্বর জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের কর্মসূচি ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ঘোষণা দেয় ১৩ই নভেম্বর সারা দেশে লকডাউনের। ১৩ই নভেম্বরের দিনটি গুরুত্বপূর্ণ আরেকটি কারণে। এই দিনেই ট্রাইব্যুনালে ঘোষণা হওয়ার কথা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় এবং লকডাউন কর্মসূচি দুটি এখন দেশের রাজনীতিতে এক গভীর উত্তেজনার কেন্দ্রবিন্দু। গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব ছত্রভঙ্গ হয়ে পড়ে। দলের বড় অংশ কারাগারে, বাকিরা আত্মগোপনে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন স্থানে দেখা গেছে ছোট ছোট ঝটিকা মিছিল, যা অনেকের মতে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য এখন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু সাবেক ক্ষমতাসীন দল যদি এই নির্বাচন ঠেকাতে চায়, তাহলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তাদের মতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার একমাত্র পথ একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ১৩ নভেম্বরের ঘটনাবলী হয়তো সেই দিকেই ইঙ্গিত দেবে। বাংলাদেশ যাচ্ছে সমঝোতার পথে নাকি নতুন এক সংঘাতের দিকে? সব নজর এখন ১৩ই নভেম্বরের দিকে। এই দিনেই হয়তো নির্ধারণ করবে দেশের রাজনীতির পরবর্তী গন্তব্য। ডেস্ক রিপোর্ট, ইটিএস বাংলা।